জরালে লাইখা দেবা মুকুমু কথমা চাখা शेयर करते आम्ही बीजेपी के आम्ही ब्लेम करतो ना एपीटी ब्लेम करतो ना सीपीएम ब्लेम करतो ना कांग्रेसके ब्लेम करतो ना तारा নিজের ওটা নিজের শাসন করতে যতটুকু পারছে তারা করছে আমি এই যে ওটিতে যা হইছে আমি আর কেউ আমি রেফার করতে চাই না আমরা যখন এই ডিসিতে জনগণের সাথে জন কাজ করব জনগণ আমাদেরকে সুযোগ দিছে আমরা সকলকে সমান নজরে দেখে আমরা পার্টি কালার না দেখে আমরা আগামী দিন সবাইকে আমরা সহযোগিতা করার আমরা চেষ্টা করবো যারা যা করছে তারা করছে আগামী দিন আমরা যাতে এই ভুলটা যাতে আমরা না করি আমরা এই ভুলটা আমরা করতো না আমাদের চেষ্টা করবো এবং আমরা এই সবাইকে সমান নজরে দেখে কাজ করবো আমাদের চেষ্টা করবো কেউ কি আমরা এরকম রাজনীতি আমরা খেলতো এরকম রাজনীতি খেলেও আমাদের কোনো উদ্দেশ্য নেই। আগে যে 25 বছর সিপিএম যে পরিচালনা করে গেছে তারপরে আমি একটা কর পাইছি না বা একটা সুতা পাইছি না আমি সরকারের দাবি বুঝা এরপরে আমরা যে চিন্তা করতে বিজেপি সরকার যদি ঢুকাইতে পারি তাহলে আমরা গরিবের জন্য কিছু সুযোগ সুবিধা হবে। তারপরে আমি চিন্তা করলাম এই সরকার আনলাম বিজেপি সরকার আমরা কিছু দেখলো না তখন হতাশ করিয়া কালকেই বলতে পারে বা পরশু দিনে বলতে পারে হয়তো কয়েকদিন হচ্ছে মাত্র আমরা যে ত্রিপুরা মধ্যে যে রাজা যে আইয়া যে আমরা ত্রিপুরা রাজ্যতে ঢুকছে মাত্র সাধারণ এডিসিতে ঢুকছে তখন আমরা যে গরিব দেখিয়া অযুত পর্যন্ত আমরা করিয়া দিলাম এটাই আমার ধন্যবাদ। কিন্তু কোনো সরকার কিন্তু এটা পর্যন্ত আমরা কিন্তু চেষ্টা করছে না বা 5 টাকার সরকার দাবি বলে আমরা দিচ্ছি না একমাত্র সরকারের দাবি পাইছি আমি কোনটা একমাত্র রেখা অধ্যরে আমরা দাবি এটাই পাইছি আমরা। এরপরে আমি অত গরিব হয়ে থাকি এখনো আমার রেশন কার্ড এখনো কিন্তু APL কখনো বিপিএল হয়নি কিন্তু বিজেপি সরকার বলছে আমরা তোমার রেশন কার্ড বিপিএল করিয়া দিব অন্তর্দিক করিয়া দিব তোমার ঘর দিব কিন্তু খালি মুখে দিয়া গেল কিন্তু হাতে দিয়া দিছে না অতরে ধন্যবাদ আমার কথা তো ব্যবস্থা নাই ওনার বাড়িতে তাইনে কতদিন কাটাছে তো আমরা ব্যাপারটা শুনছি এবং এজন্য আমাদের তরফ থেকে যতটুকু পারি ত্রিপুরা মতার হয়ে আমি আজকে এখানে তাদের একটা আপাতত থাকানোর জন্য তিনের বেড়া তিনের ছাদ দিয়ে থাকানোর জন্য কিছু ব্যবস্থা আমরা আজকে করলাম। তো আগামী দিনে সরকারের তরফ থেকে আমরা যতটুকু পারে আমরা চেষ্টা করবো তাদেরকে তার জন্য একটা ঘর ব্যবস্থা ঘর একটা প্রোভাইড করার জন্য মেনলি এখন তাদের যে এতদিন ধরে যে পাই না সরকারি ফেসিলিটিস ঠিক আছে কিন্তু আমরা এখন আসি আমরা চেষ্টা থাকবো তারপরেও আমাদের তরফ থেকেও আমরা কিছুটা আপাতত থাকার জন্য আমরা এর আগেও একটা ঘর বানিয়েছি এবং আগামী দিনও এরকমের যদি থাকে আমরা চেষ্টা করবো তৈরি করে দেওয়ার জন্য কারণ ঝড় বৃষ্টি তো আর অপেক্ষায় থাকতো না সরকারের ঘর কারণ ঝড় বৃষ্টি সরকারের ঘর পাইতে একটু টাইমও লাগবে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর কিন্তু ঝড় বৃষ্টি তো আর এর জন্য কিছু করা আজকে আমি যে স্যালারি পাই এই স্যালারিটা আমার স্যালারি না স্যালারিটা হচ্ছে জনগণের স্যালারি কারণ জনগণের ভোট দিয়ে আমি আজকে নির্বাচিত হয়েছি এর জন্যই স্যালারিটা আমার না এটা জনগণের স্যালারি তো আমি চেষ্টা করবো যতটুকু পারি আমার এই যে স্যালারি নিয়ে সবখানে শিক্ষা এবং এরকম ঘর বাড়ি নাই শ্রেষ্ঠ থেকে আমাদের যে অনেক চিকিৎসা পাই না বঞ্চিত তাদের চেষ্টা করা পার্টি যাই আজকে মানুষের জন্য আমরা কাজ করতে হইব। আমরা আজকে অনেকজনে দেখি যে শুধু পার্টি নিয়ে ব্যস্ত যে এই পার্টি করে আমার পার্টি না পার্টি কালার দেখে যে নিডি যে এলিজিবল যারা থাকে তাদেরকে আমরা ডিটেল আজকে শুধু নেতারা সরকারি ফেসিলিটিটা এনজয় করলে যে সমাজের গরিব অংশের মানুষ তাদের এর জন্য বঞ্চিত। তো আমরা দেখবো সমাজের সকল অংশের মানুষকে যারা নিধি একদম প্রয়োজন তাদেরকে আমরা সরকার থেকে প্রোভাইড করার জন্য আমাদের চেষ্টা থাকবো এবং আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করি আমরা যতটুকু পারে আমরা প্রোভাইড করে আইতাছি অন্যান্য জায়গাতে এরকম আমাদের আমাদের এলাকাতে আগামী দিনে আমরা যতটুকু পারে চেষ্টা থাকবো।